আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে পূর্ব চাম্বল হায়দারিপাড়া ইসলামী ছাত্র কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় গণ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে সম্মানিত প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী গণমানুষের নেতা জনাব আলহাজ SM আলী নেওয়াজ চৌধুরী ইরান সাহেব। এখানে এই পাড়ার সবচেয়ে মুরব্বী থেকে শুরু করে বয়স্ক মানুষ থেকে শুরু করে ছোট বাচ্চারা উপস্থিত ছিলেন। এখন হায়দারিপাড়া ইসলামী ছাত্র কল্যাণ পরিষদ অত্যন্ত ভালো একটি সংগঠন। এই সংগঠনের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হচ্ছে। এই যে আজকে রমজানের শেষ দিনে তারা যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, সেজন্য হায়দারিপাড়া ইসলামী ছাত্র কল্যাণ পরিষদের সম্মানিত পরিচালক সভাপতি থেকে শুরু করে সবাইকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং বিশেষ করে যার কথা না বললে নয়, এখন যিনি SM আলী নেওয়াজ চৌধুরীকে বরণ করে নিচ্ছেন, জনাব আবু ইউসুফ সাহেব, আপনার নিকট আমরা চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি এত সুন্দর একটা আয়োজন উপহার দেওয়ার জন্য। আপনি না হলে এত সুন্দর আয়োজনটা হয়তো হতো না। আপনার কাছে সেজন্য চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ভাই সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? আসলে আমরা দীর্ঘ 1 মাস রোজা রেখেছি। জানি না এই রোজা আসলে আমরা কে কতটুকু এই রমজানে নিজেদেরকে পরিবর্তন করতে পেরেছি এবং এলাকার জন্য, দেশের জন্য, সমাজের জন্য কি করতে পেরেছি, দেশের জন্য কি করতে পেরেছি তা আমরা জানি না এখন। তো আজকে আমাদের একটা পর্যালোচনা করা দরকার যে এই রমজান মাস পেয়ে আমরা নিজেকে কি পরিবর্তন করেছি কিনা, দেশের জন্য কাজ করেছি কিনা, দেশের জন্য কাজ করেছি কিনা, এই জিনিসটা একটু আমাদেরকে বসে সবাই মিলে একটু পর্যালোচনা করতে হবে এবং সামনে কিভাবে দেশের জন্য কাজ করা যায়, দেশের জন্য কাজ করা যায়, সমাজের জন্য কিভাবে উন্নতি সাধন করা যায় সেটা আমাদের দেখতে হবে। আজকের ইফতার মাহফিল হায়দারিপাড়া ইসলামী ছাত্র কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় গণ ইফতার মাহফিল যারা আয়োজন করেছেন, একটা অত্যন্ত সুন্দর একটা আয়োজন করেছেন রমজানের শেষ দিন। আপনারা যারা আয়োজক আছেন তাদের জন্য একটু দোয়া করবেন। আমি জাস্ট দুটো কথা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আপনারা আল্লাহর রজ্জুকে এমন ভাবে আঁকড়ে ধরুন যেন পরস্পর বিচ্ছিন্ন না হয়, মানে পরস্পর ভ্রাতৃত্ববোধ, এলাকার মধ্যে একজন আরেকজনের সাথে ভ্রাতৃত্ববোধটা এমন ভাবে আপনারা তৈরি করেন যেন কোনোভাবে আপনারা আপনাদের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আচ্ছা, আজকে আমি বেশ সময় নেই, ফিলিস্তিনের যে মুসলমান আছে ওনাদের জন্য আপনারা দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد পূর্ব চাম্বল হায়দারিপাড়া ইসলামী ছাত্র কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকে ইফতার মাহফিলে সম্মানিত মেহমান, দেশ সমাজ সেবক, রাজনীতিবিদ জনাব আলী নেওয়াজ চৌধুরী ইরান, বাংলাদেশ জামাত ইসলামী চাম্বল ইউনিয়নের কর্ম পরিষদ সদস্য জনাব কারি জহিরুল ইসলাম হেলালি, চাম্বল 9 নম্বর ওয়ার্ড জামাতের সম্মানিত সভাপতি জনাব মাওলানা আসাদুল হক চৌধুরী, সাবেক ছাত্র নেতা জনাব আনিসুল আজম চৌধুরী সহ সম্মানিত উলামায়ে কেরাম, দিনদার ইমানদার তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ শাহী দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা রমজানের শেষ লগ্নে
সর্বশেষ 29শে রমজান আমরা আজকে ইফতার মাহফিলে মিলিত হতে পেরেছি। দোয়া কবুলের সময় আগামীকাল ঈদ উল ফিতর হওয়ার সম্ভাবনা বেশি, সেই হিসেবে সামনের রাতটাও দোয়া কবুলের রাত, বড় রাত। সেই এই মহতির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সকল বলি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আপনাদেরকে একটি দাওয়াত দিচ্ছি। দাওয়াত হলো আগামী ঈদ উল ফিতরের একদিন পর অর্থাৎ বুধবার বাংলাদেশ জামাত ইসলামী চাম্বল ইউনিয়ন শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান চাম্বল ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে আপনাদের পক্ষ থেকে 100% উপস্থিতি আমরা আশা করি। আপনারা সবাই উপস্থিত থাকবেন তো? বুধবার বিকাল 3টা থেকে চাম্বল ইউনিয়ন পরিষদ মাঠে জামাত ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, বুখারী শরীফের এবং মিশকাত শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটি এত গুরুত্বপূর্ণ একটি হাদিস যে আমাদের সমস্ত আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়া এবং না হওয়ার জন্য একটি শর্ত, সেটা হচ্ছে আমাদের সকল আমল হতে হবে কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য হতে হবে। আমার রোজা, আমার ইফতার, আমার সেহরি, আমার আন্দোলন, আমার সংগ্রাম, আমার ব্যবসা, আমার সমস্ত কাজ একমাত্র কাকে খুশি করার জন্য করতে হবে? আল্লাহকে খুশি করার জন্য যদি আমরা না করি তাহলে সেটা এক ধরনের শিরক। এবং আমাদের ওই রকম আমল যদি আমরা কোনো মানুষকে দেখানোর জন্য দুনিয়াবি কোনো স্বার্থের জন্য করে থাকি, সেই আমল আমাদের কবুল তো হবে না, আমাদের বিপক্ষে সেটা সাক্ষী দেবে এবং সেই আমল আমাদের জান্নাতের ওসিলা না হয়ে জাহান্নামের হয়ে কারণ হয়ে দাঁড়াবে। সেজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের আমলকে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। এরপরে আমি যেটা বলতে চাই সেটা হলো রমজানের এই মাস কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। এই কোরআনের পাশে আমরা থাকবো। কোরআনের জন্য আমাদের 4টা হক আছে। কোরআন নাজিলের মাস যেহেতু আমাদের দিকে চলে যাচ্ছে, এই কোরআনের প্রতি আমাদের 4টা হক। একটা হচ্ছে সহিভাবে আমাদেরকে কোরআন তেলাওয়াত শিখতে হবে, 1 নাম্বার হক। প্রত্যেক মুসলমান ইমানদারের উপর ফরজ কোরআন সহি করা। 2 নাম্বার হক হলো আমাদের অর্থসহ কোরআন বুঝে পড়া। 3 নাম্বার হক হলো কোরআন অনুযায়ী আমাদের চরিত্রকে গঠন করা। 4 নাম্বার হক হলো কোরআনের শাসন কায়েম করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। যারা রাষ্ট্রের দায়িত্বে থাকবেন তাদের দায়িত্ব হলো কোরআন দিয়ে রাষ্ট্র শাসন করা, আর যারা আমাদের মতো জনসাধারণ আছে আমাদের দায়িত্ব হলো কোরআনের শাসন কায়েম করার জন্য চেষ্টা চালানো। আমরা কি কোরআনের শাসন কায়েম করার জন্য চেষ্টা চালাতে পারবো ইনশাআল্লাহ? এই আহ্বানটুকু রেখে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আজকের এই আয়োজনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী ছাত্র কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই শেষ রমজানের আমরা ইফতার মাহফিল সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত এই এলাকার দিনদার ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইফতারের সময় আসলে অনেক নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ, অনেক গুরুত্বপূর্ণ কথা হয়। আসলে ইফতার আগ মুহূর্তে এত বেশি কথা এত লিখতেও বলানো হয়, এত এইগুলো আমল করে কথা খেয়াল হয়। যেহেতু ইফতার একটা ছোট 5-7 দিন আছে, তাই শুধু ওনার আছে আবেদন দ্বারা এমনি এইটুকু। এই এলাকা আসলে ইসলামপ্রিয় এলাকা, কিন্তু আগেও যে পরিচিত এলাকা আছে, ইসলাম কথা হলে কোরআন কথা হলে এই এলাকার বাইরে দৌড়ে যেত। যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী অনেক কথা হলে প্রতিবাদ আসতে হাইদের ভারত। তাই আজকের এই শেষ রমজানের মধ্যে আল্লাহর কাছে দোয়া চাই যাতে এই ভারত আগের সেই ঐতিহ্য, আগর যে ঐতিহ্য আছে 15-20 বছর আগে এই এলাকার মানুষ যে ইসলামের প্রতি যেভাবে দাবি থাকত, যেভাবে উজ্জীবিত আছে, আল্লাহ রহমতে 24 পরবর্তীতে আমরা
এখান থেকে জায়গা রাখেন অনলাইন অবস্থান ফিরে আগে যা তারা খুব সুন্দর করে চরিত্র ইসলামের দিকে ভালো আমার দিক থেকে কোরআন পক্ষে তাই করি আর যারা ছোট ছোট বাচ্চা রয়েছে যারা কোরআনমুখী ইসলামমুখী মসজিদ এবং মাদ্রাসামুখী করে ফেলি আহ্বান জানাই মনে আছে দোয়াশাই কিন্তু সার্বিক সহযোগিতা করি আমরা এলাকার ভাই ওনারে ইসলামের পক্ষে আইনগুলো সহযোগিতা করিবেন এই উদ্যোক্তা আহ্বান বা একটা গিরা সংক্ষিপ্ত হত্যা শেষ করি যেহেতু গরম দাহার ইচ্ছা প্রত্যেক মুরাদাত গরম দাহার এই মুরাদাতের আহ্বান বাকি আর কিছু দোয়া করি আর ইচ্ছা করি তিনি আহ্বান বাকি আপনার শেষ করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি